সম্মানিত ট্রেডার আসসালামু আলাইকুম। তো আমি আপনাদেরকে আলোচনা করছি ইভো ইউএসডি মার্কেট নিয়ে। তো ইভো ইউএসডি মার্কেট নিয়ে আমি অনেক বেশি কথা বলবো না, আমি খুব সংক্ষিপ্তভাবে আপনাদেরকে সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেলটা নিয়ে কথা বলবো। তবে খুব শর্টলি আর একটা কথা বলতে চাই যে আপনারা দেখতে পেয়েছেন যে আমেরিকার নির্বাচন হওয়ার পরে থেকে ইউএসডিটা বিশেষ করে উইক হয়ে গেছে, যার কারণে মার্কেট আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে। অর্থাৎ সহজ কথা এটা বলা যায় যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট, উনি আসলে কি বলবো যে ওনার কর্তৃত্ব বা নেতৃত্ব সারা বিশ্বের প্রতি এতটাই স্বার্থান্বেষী হয়েছে যে এখন ওনাকে আর সহজে কেউ মানতে চায় না, এমন একটা পরিস্থিতি। যেমন আগে ধরে নেন হুমকি দিলে উনি যে কোনো কথা বললে অন্যান্য দেশগুলো কেঁপে যেত, একদম ভয়ঙ্করভাবে এইটাকে পালন করতো। যেমন এখন ব্যাপারটা এমন হয় যে উনি ওনার স্বার্থকে এত বেশি প্রাধান্য দিয়ে কাজ করে যে অন্যান্য দেশগুলো মনে হয় কি যে আপনার দেয়ালে পিঠ থেকে গেলে যেমন পরিস্থিতি হয় তেমনভাবে কাজ করছে, যে ওনার এই কথাগুলো বা ওনার কাজগুলো যদি মেনে নেওয়া হয় তাহলে ওই দেশগুলো এমনিতেই ধ্বংস হয়ে যাবে, এটা তারা নিজেদের থেকে বুঝতে পারে। যার কারণে ওনার এই কথার কোনো গুরুত্ব খুব একটা দেয় না। যার কারণেই কিন্তু বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প তার নিজের দেশের কারেন্সিটাকে কিন্তু এখন তার সেই নিজের মতো করে কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না অনেক ক্ষেত্রেই। অর্থাৎ যদিও ফরেক্স মার্কেটের ক্ষেত্রে কেউই পাবে না মার্কেটকে কন্ট্রোল করতে, কিন্তু কথা হলো তার দেশের কারেন্সিটাকে মিনিমাম হলেও সে স্ট্রং রাখতে পারে বা উইক করতে পারে চাইলে দেশের প্রধান, কারণ দেশের প্রধানের হাতে ক্ষমতার কারণে কিন্তু সে তার দেশের অর্থনৈতিক অবস্থাটাকে ভালো মন্দ করার একটা নেতৃত্ব বা কর্তৃত্ব কিন্তু স্বাভাবিকভাবে থাকে। কিন্তু অবস্থা হলো এমন যে ডোনাল্ড ট্রাম্পের হাতের সেই এটাও কিন্তু এখন পাওয়ারটাও কিন্তু অনেক ক্ষেত্রেই কমে গেছে। তো যাই হোক, এখন এই কারণগুলো যদি আমি ব্যাখ্যা বা বিশ্লেষণ করতে যাই তাহলে অনেক কথা বলতে হবে। আমি এত কথা না বলে আপনারা নিজেরাও জানেন যে বিষয়গুলো কি বা কারণগুলো কি ঘটছে। বিশেষ করে আমরা দেখছি যে বিভিন্ন দেশের সাথে যে সংঘাতপূর্ণ অবস্থাগুলো, এই সংঘাতপূর্ণ অবস্থাগুলো উনি নিজে থেকেই কিন্তু বাজিয়ে দেয়, আবার উনি নিজেই কিন্তু তার নিয়ন্ত্রণ করতে যায় বা এটাকে সমাধান করতে যায়। তো এইটা কিন্তু অনেক দেশেই কিন্তু অনেকভাবে মেনে নিতে পারবে না বা মেনে নিতে পারছে না। আমরা সাম্প্রতিক সময় ঘটে যাওয়া যে ঘটনাটা আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েল এবং আপনার ইরানের মধ্যে যেই যুদ্ধ ও পরিস্থিতি, এটাও কিন্তু তার হাতের ফল, কারণ সে ইসরায়েলকে এমনভাবে আপনার সমর্থন দিয়ে যাচ্ছে যে ইসরায়েলের হাতে শক্তি না থাকলেও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের শক্তি নিয়ে কিন্তু তারা বিভিন্ন দেশের সাথে ঝই ঝামেলা করেই যাচ্ছে। তো সর্বোপরি কথা হলো যে এই পরিস্থিতির কারণে ইভো ইউএসডি মার্কেটে ইউএসডিটা উইক হয়ে আছে, এবং আমার কাছে যতটুকু মনে হয় যতটুকু উইক হয়েছে আর অত বেশি উইক নাও হতে পারে, কারণ সর্বশেষ কিন্তু ওনার ভিতরেও কিন্তু একটা কন্ট্রোলতা আসতেছে বা উনি বুঝতেছে যে না আসলে এভাবে করে আপনার চলা যায় না বা চলা যাবে না, বা অনেকেই কিন্তু ওনাকে মূল্যায়ন করছে না, এটা উনি অনেক ক্ষেত্রেই বুঝতে পারছে, যার কারণে উনি নিজের থেকেও কিছুটা কারেকশন দিচ্ছে। তো সর্বোপরি কথা হলো মার্কেট মোটামুটি অনেকটা উপরে উঠে এসেছে। মার্কেট কিন্তু অস্বাভাবিক, বাইডেনের পিরিয়ডে কিন্তু মার্কেট অস্বাভাবিক স্ট্রং হয়ে গিয়েছিল, কিন্তু ডোনাল্ড ট্রাম্প আসার পরে কিন্তু সেই স্ট্রংনেসটা আর ইউএসডি ধরে রাখতে পারেনি, যার কারণে ইউএসডিটা অনেক উইক হয়েছে। আমরা অনেকেই ধারণা করেছি যে ইভো বোধহয় অনেক স্ট্রং হয়েছে, ব্যাপারটা কিন্তু তা মোটেই নয়। বিশেষ করে ইউএসডিটা স্ট্রং মানে উইক হওয়ার কারণে মার্কেট উপরের দিকে উঠে এসেছে, তার মানে এইটা নয় যে ইউএসডিটা মানে ইভোটা স্ট্রং হয়েছে। এইটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এই কারণে যে অন্যান্য পেয়ারের সাথে যখন আমরা কারেন্সিগুলোকে মিলিয়ে ট্রেড করব তখন আমাদের এই বিষয়টা বুঝতে হবে। যাই হোক, আগেই বলেছি যে অনেক বেশি কথা বলবো না, কারণ অনেকেই আপনারা হয়তো আমার যারা গোল্ড নিয়ে যে অ্যানালাইসিসটা দিয়েছি এটা যারা দেখতে পেয়েছেন বা দেখছেন, ওইখানে আমি ব্যাপক কিছু আলোচনা করেছি। বিশেষ করে এই কারণে এখানে আমি কোনো কথা অতিরিক্ত বলতে চাচ্ছি না। আপনাদেরকে আমি সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেলটা নিয়ে কথা বলবো। সম্মানিত ভিউয়ার, আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেট এসে ক্লোজ হয়েছে। এই মুহূর্তের জন্য আমরা দেখতে পাচ্ছি 1544-এ মার্কেটটা ক্লোজ হয়েছে। এই 1544 থেকে মার্কেট ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল আছে বর্তমান জায়গা থেকে বিশেষ করে 1630। এই 1630টা হলো মার্কেটের জন্য বর্তমান অবস্থা থেকে তার ফার্স্ট
আমি আপনাদেরকে ডে ক্যান্ডেল থেকে একটু দেখাচ্ছি যে বর্তমান অবস্থা থেকে তার ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল রয়েছে বিশেষ করে 1630, অর্থাৎ বর্তমান অবস্থা থেকে প্রায় 90 পিপস উপরে গিয়ে কিন্তু তার এই জায়গা থেকে তার ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেলটা রয়েছে। ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল রয়েছে তাহলে 1630-এ গিয়ে ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। যদি এই লেভেলটা সে ভেঙে ফেলতে পারে সেই ক্ষেত্রে তার পরবর্তী রেজিস্ট্যান্স লেভেলটা হতে পারে বিশেষ করে 1720টা হলো তার পরবর্তী রেজিস্ট্যান্স লেভেল। ওই লেভেল ভেঙে গিয়ে যদি উপরের দিকে উঠে যায় তাহলে তার থার্ড রেজিস্ট্যান্স লেভেল হতে পারে 1800। সম্মানিত ভিউয়ার, যদি মার্কেট ইউএসডি মার্কেট উইক হয়ে যায়, ইউএসডিটা স্ট্রং হয় এবং ইউরোটা উইক হয়, সেই ক্ষেত্রে বর্তমান অবস্থা থেকে মার্কেট আবার নিচের দিকে পড়ে যাবে এবং ফার্স্ট সাপোর্ট লেভেল হতে পারে 1490। এটা হলো তার ফার্স্ট সাপোর্ট লেভেল। যদি ওই সাপোর্ট লেভেল ভেঙে সে নিচের দিকে পড়ে যায় তাহলে সেকেন্ড সাপোর্ট লেভেল হতে পারে বর্তমান অবস্থা থেকে তার 1450। এই 1450 লেভেলটা ভেঙে যদি সে নিচের দিকে পড়ে যায় আবার, তাহলে তার পরবর্তী যে রেজিস্ট্যান্স সাপোর্ট লেভেলটা হতে পারে সেই সাপোর্ট লেভেলটা হতে পারে বিশেষ করে 1330 থেকে 1340 বা 50। এটা হলো তার থার্ড সাপোর্ট লেভেল হতে পারে। তবে আগামী সপ্তাহটা আপনারা খুব নজরে রাখবেন এই কারণে যে আগামী সপ্তাহে কিন্তু নতুন কিছু ঘটনা ঘটতে পারে। বিশেষ করে আপনার ইসরায়েল এবং ইরান এই দুই দেশের কিন্তু ভয়ঙ্কর কিছু বিষয় বা পরিবর্তন আগামী সপ্তাহে চলে আসতে পারে। হয় ভালোর দিকেও হতে পারে, খারাপের দিকেও হতে পারে। যেটার উপরেই ডিপেন্ড করা হোক, যেটাই হোক না কেন, এটা মার্কেটের উপর ভালো কিছু প্রভাব পড়বে এবং ওই প্রভাবের কারণে কিন্তু তাৎক্ষণিকভাবে কিছু মার্কেট ব্যাপক আপ ডাউন করবে। এটাকে মাথায় রেখে আপনাদেরকে ট্রেড করতে হবে। সম্মানিত ভিউয়ার, তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলে সুস্থ।